নিপ্পনজান মেহজি টেম্পল সারা বিশ্ব জুড়েই রয়েছে। এর মধ্যে আমাদের দেশে রয়েছে মোট 10টি টেম্পল, আর রয়েছে 7টি পিস প্যাগোডা বা বিশ্ব শান্তি স্তূপ। এর আগে তো আপনাদের কলকাতার ঢাকুরিয়ার নিপ্পনজান মেহজি জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল দেখিয়েছি। সেটা হলো ভারতের প্রথম জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। সেই টেম্পলের সঙ্গে দার্জিলিংয়ের এই পিস প্যাগোডার অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। জাপানিজ বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি এই নিপ্পনজান মেহজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তিনি এই পিস প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1972 সালের 3রা নভেম্বর। শান্তিস্তূপ তৈরির কাজ শেষ হয় 1992 সালের 1 নভেম্বর। তাই প্রত্যেক বছর এই দিনটিতে ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হয় দার্জিলিং পিস প্যাগোডায়। এবছর এই বিশেষ দিনটা ক্যামেরাবন্দি করতে কলকাতা থেকে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে, এই দারুণ অভিজ্ঞতার সাক্ষী হতে। নামো মেয়হ রেঙ্গেকিও। আজ আমরা চলে এসেছি দার্জিলিংয়ের জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল মানে পিস প্যাগোডায়। আজ জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল এই পিস প্যাগোডার ফাউন্ডেশন ডে। 31তম বছরে পড়লো দার্জিলিংয়ের এই পিস প্যাগোডা। বুঝতেই পাচ্ছেন একেবারে বিশেষ দিনে চলে এসেছি। সব দেখাবো আপনাদের, আর গুরুজি কি বললেন সেটাও শোনাবো। চলুন। ये सब विश्व शांति का एक केंद्र है, ये सेंटर है। वहाँ से भगवान बुद्ध का, अहिंसा का और सत्य का मैसेज को दुनिया में फैलाना। ये स्तूपा मंदिर जापान का फूजी गुरुजी उन्होंने बनाया। फूजी गुरुजी तो फर्स्ट बिहार का राजगीर में शांति स्तूपा बनाया 1969 में। तो 1969 में राजगीर में स्तूपा का ओपनिंग हुआ था। उस समय बहुत सा लोग आया था, तो दार्जिलिंग से भी डेलीगेट गया था। तो दार्जिलिंग का बुद्धिस्ट डेलीगेशन जाके स्तूपा को दर्शन करके फूजी गुरुजी को रिक्वेस्ट किया कि ऐसे स्तूपा हमारा दार्जिलिंग में भी बनाए। दार्जिलिंग देख के ये जगह चुन के ये पहले मंदिर बनाया। ये मंदिर बनाया था ये 1972 में। उसके बाद 1992 में वो दार्जिलिंग का शांति स्तूपा का ओपनिंग हुआ। সকাল 10টায় দার্জিলিং মল থেকে শুরু হলো পদযাত্রা, আর শেষ হলো জাপানিজ টেম্পলে। বহু বুদ্ধিস্ট মঙ্ক এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা সামিল হয়েছিলেন এই পদযাত্রায়। অসাধারণ সেই দৃশ্য। পবিত্র মন্ত্রোচ্চারণের সঙ্গে উচিয়তাইকো বাজিয়ে পরপর সারিবদ্ধভাবে হেঁটে চলেছেন সকলে। সঙ্গে দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য আর অসাধারণ ওয়েদার, এক আলাদাই অনুভূতি হবে সামনে থেকে দেখলে। Nam-myoho-renge-kyo, Nam-myoho
সকাল 11টায় ওয়েলকাম অ্যাড্রেসের মাধ্যমে শুরু হলো মূল অনুষ্ঠান। এগারোটা থেকে 11:40 পর্যন্ত চলল নিপ্পনজান মেহজি জাপানিজ পূজা সেরিমনি। ছিলেন দার্জিলিং পিস প্যাগোডার চিফ মঙ্ক, অল ইন্ডিয়া পিস প্যাগোডার চিফ মঙ্ক। অন্যদিকে থেরাভাদা ও টিবেটান মঙ্কদের উপস্থিতি এবং তাদের সম্মিলিত মন্ত্রোচ্চারণ শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এক অদ্ভুত হিপনোটিক এক্সপিরিয়েন্স। এরপর টিবেটান ও থেরাভাদা মঙ্কদের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হলো এই বিশেষ পুজো। উৎসবে যোগ দিতে হাজির ছিলেন বহু বৌদ্ধ ধর্মাবলম্বী। দূর দূর থেকে এই বিশেষ দিন উদযাপন করতে হাজির হয়েছিলেন অনেকেই। যেমন কলকাতা মন্দির থেকেও সেবার কাজে হাত লাগাতে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন। নিপ্পনজান মেহজির সঙ্গে অনেক বছরের যোগাযোগ আছে, সেই সূত্রে আমরা প্রত্যেক বছরই এই টেম্পলে সেবা করতে আসি। কলকাতার সঙ্গে এই মন্দিরের খুব পুরনো একটা রিলেশনশিপ আছে, এবং যেহেতু আমাদের ক্যালকাটার টেম্পলটা ফার্স্ট টেম্পল, মানে 85 ইয়ার্স এগো এটা তৈরি করা হয়েছিল, ওখান থেকেই আমাদের ইন্ডিয়ার সব জায়গায় এই পিস পেগোডাটা প্রতিষ্ঠা করা হয়েছে। এবং আমাদের এখানকার গুরুজি অনেক বছর সেই আমাদের কলকাতা টেম্পলেরও মানে ইনচার্জে ছিলেন এবং রক্ষণাবেক্ষণ করতেন। সুতরাং আপনারা যে ভিডিওটা দেখছেন তারা পারলে আমাদের এই টেম্পলে আসুন এবং কলকাতার টেম্পলেও ভিজিট করে যাবেন। जी गांधी जी के पास गया, गांधी जी से मिले, तो गांधी जी भी फूजी गुरु जी को बहुत सम्मान किया। और हमारा जापान का पूजा हम लोग बाजा के एक मंत्रा नाम में होरेंगे के उच्चारण करता है, ये गांधी जी भी उसको स्वीकार किया कि गांधी जी का सुबह शाम का प्रार्थना सभा में ये शामिल है। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ হলো। निप्पोन्जान मेहजीको तर्फबाट धन्यवाद दिँदै यस धन्यवाद ज्ञापनको कार्यक्रमलाई यही समाप्त गर्न लागिरहेको छु। তারপর প্রত্যেকের জন্য ছিল পেট ভরে প্রসাদ নেওয়ার ব্যবস্থা। দার্জিলিং টেম্পলের চিফ মঙ্ক নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে প্রসাদ খাওয়ালেন। বুঝতেই পারছেন, এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। এই জাপানিজ পিস প্যাগোডা থেকে গোটা দার্জিলিং শহরের যে ভিউ পাওয়া যায় তা অতুলনীয়। আর ওয়েদার ভালো থাকলে এখান থেকে গোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের দেখাও পাওয়া যায়।
এই পিস প্যাগোডা শুধু বৌদ্ধদের নয়, সব ধর্মের মানুষকেই স্বাগত জানায়। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসে শান্তি প্রার্থনা করতে পারেন সকলেই। তাই দার্জিলিং বেড়াতে গেলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে পৌঁছে যান জাপানিজ পিস প্যাগোডায়। শান্ত মনে অনেকটা সময় এখানে নিজের সঙ্গে কাটান। কথা দিচ্ছি, একেবারে শান্ত আর হালকা মনে বাড়ি ফিরবেন এখান থেকে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।